আজকে আমরা এমন একটা হোমিওপ্যাথিক রেমেডি নিয়ে কথা বলবো, বেরবেরিস ভলগ্যারিস, যার একটা খুব অদ্ভুত ব্যথার সিগনেচার আছে। মানে এমন একটা ব্যথা যা এক জায়গায় বসে থাকে না, বরং সারা শরীরে ছড়িয়ে পড়তে থাকে। তো চলুন এর রহস্যটা কি সেটা একটু ভেদ করা যাক। কখনো কি এমন ব্যথার কথা ভেবেছেন যা এক জায়গায় থাকেই না? মানে শুরু হয় এক জায়গা থেকে, কিন্তু তারপর সেটা শরীরের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে থাকে, ছুটে যায়, বিকিরণ করে। ঠিক এই কনসেপ্টটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। তো এই রেমেডিটাকে ভালো করে বুঝতে হলে আমরা এই ৬টা পয়েন্ট ধরে এগোবো। একেবারে এর উৎস থেকে শুরু করে রিয়েল লাইফে এর ব্যবহার পর্যন্ত সবকিছুই দেখব। আচ্ছা, তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্নটাই হলো, এই যে এত শক্তিশালী একটা প্রতিকার, এটা আসলে আসে কোথা থেকে? বারবেরিস ভালগ্যারিস নামটা বেশ কঠিন শোনালেও এটা আসলে বারবেরি নামের একটা খুব সাধারণ গাছ থেকে তৈরি একটা হোমিওপ্যাথিক ওষুধ। আর এর সবচেয়ে বেশি প্রভাব দেখা যায় আমাদের কিডনি আর ইউরিনারি সিস্টেমের ওপর। আচ্ছা, এবার আসা যাক সেই পয়েন্টটাতে যেটা বারবেরিসকে অন্য সব প্রতিকার থেকে একেবারে আলাদা করে তোলে। এর সবচেয়ে ইন্টারেস্টিং বৈশিষ্ট্যটা কি? এর অ্যাকশনের মূল কেন্দ্রবিন্দু বা এপিসেন্টার হলো কিডনি। আরও নির্দিষ্ট করে বললে বাম কিডনি। বলতে পারেন প্রায় সব সমস্যার জন্মই হয় এখান থেকে। আর এর সিগনেচার, মানে এর আসল পরিচয়টাই হলো এই রেডিয়েটিং পেন বা বিকিরণকারী ব্যথা। মানে ব্যথাটা এক জায়গায় আটকে থাকে না, একটা কেন্দ্র থেকে শুরু হয়ে ঠিক যেন বিদ্যুতের মতো চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। এই ব্যথাটা কিভাবে ছড়ায় তার একটা দারুণ ছবি এখানে দেখা যাচ্ছে। কিডনি থেকে শুরু হয়ে এটা সোজা চলে যেতে পারে ব্লাডারে, ইউরেথ্রাতে, এমনকি উরু বা পিঠের দিকেও। ঠিক যেন একটা চাকার স্পোকগুলো কেন্দ্র থেকে বাইরের দিকে ছড়িয়ে পড়ছে, তাই না? এটা একটা খুব নির্দিষ্ট প্যাটার্ন তৈরি করে। তাহলে আমরা এর মূল সূত্রটা তো পেয়ে গেলাম। এবার চলুন আমাদের তদন্তটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই আর দেখি যে শরীরের অন্য কোন কোন সিস্টেমের ওপর এর প্রভাব পড়ে। এই চার্টটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, এর ৬০% প্রভাবে কিন্তু কিডনি আর ইউরিনারি সিস্টেমের ওপর, মানে এটাই এর প্রধান কাজের জায়গা। এর পরেই আসছে পিঠের সমস্যা, প্রায় ২০%, আর তারপর লিভার। তো কিডনি আর মূত্রতন্ত্রের স্পেসিফিক লক্ষণগুলো কি কি? যেমন ধরুন, কিডনিতে খুব তীক্ষ্ণ সূঁচ ফোটানোর মতো ব্যথা হওয়া, রেনাল কোলিক বা কিডনির পাথর, বারবার প্রস্রাব হওয়া, সাথে জ্বালা পোড়া, আর প্রস্রাবের রংটাও বেশ গাঢ় আর ঘোলাটে হয়ে যায়। শুধু কিডনি নয়, এর সাথে লিভার আর পিঠের সমস্যাও কিন্তু খুব ক্লোজলি রিলেটেড। লিভারের ক্ষেত্রে ডান পাঁজরের নিচে ব্যথা হতে পারে, আর পিঠের ক্ষেত্রে কোমরের নিচের দিকে ব্যথা, যা অনেক সময় পায়ের দিকেও ছড়িয়ে পড়ে, যাকে আমরা সায়াটিকা বলি, বিশেষ করে বাম দিকের সায়াটিকা। যে কোনো রেমিডিকে বুঝতে হলে তার মোডালিটিস জানাটা খুব জরুরি। মোডালিটিস মানে আর কিছুই না, সহজ কথায় কখন কষ্টগুলো বাড়ে আর কখন কমে। এটা একটা খুব বড় সূত্র। বিড়বিড়িসের ক্ষেত্রে এই বাড়া কমার ব্যাপারটা কিন্তু খুব স্পষ্ট। দেখুন, যে কোনো ধরনের মুভমেন্ট, মানে হাঁটা, দাঁড়ানো বা গাড়িতে চলার সময় ঝাঁকুনি, এই সব কিছুতেই ব্যথাটা বেড়ে যায়। আর ঠিক তার উল্টোটা হয় যখন রোগী একদম স্থির থাকে, বিশ্রাম নেয় বা শুয়ে পড়ে, তখন সে বেশ আরাম বোধ করে। আচ্ছা, থিওরি তো অনেক আলোচনা হলো। এবার চলুন কয়েকটা বাস্তব উদাহরণ দেখা যাক, তাহলে প্রোফাইলটা একেবারে জীবন্ত হয়ে উঠবে। প্রথম কেসটা দেখুন, কিডনিতে পাথর। একজন রোগীর বাম কিডনিতে সাংঘাতিক ব্যথা, আর ব্যথাটা কিডনি থেকে কুচকির দিকে ছড়িয়ে পড়ছে। তার উপর যখনই সে দাঁড়াতে বা হাঁটতে যাচ্ছে, ব্যথাটা বেড়ে যাচ্ছে। এটা বারবেরিসের একটা টেক্সট বুক এক্সাম্পল, তাই না? এবার আসুন এমন একটা সমস্যার কথা বলি যা খুবই কমন, বিশেষ করে মহিলাদের মধ্যে, আর দেখব এই ক্ষেত্রে বারবেরিস কিভাবে একটা পারফেক্ট ম্যাচ হতে পারে। এখানে একজন মহিলার নিজের অভিজ্ঞতার কথাই তুলে ধরা হয়েছে, যার ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছিল। উনি বলছেন প্রস্রাবের সময় কাটার মতো ব্যথা হয়। ব্যথাটা ব্লাডার থেকে শুরু হয়ে ইউরেথ্রা পর্যন্ত ছড়িয়ে যায়, আর একটু নড়াচড়া করলেই ব্যথাটা বেড়ে যায়। এই যে একদম ফার্স্ট হ্যান্ড বর্ণনা, এটাই কিন্তু লক্ষণগুলোকে বুঝতে অনেক সাহায্য করে। তাহলে আমরা এতক্ষণ ধরে যে সূত্রগুলো পেলাম, সেগুলোকে এবার এক জায়গায় করে বেরবেরিসের পুরো প্রোফাইলটা একবার গুছিয়ে নেওয়া যাক।
এর প্রধান ব্যবহারগুলো কি কি? 1 নম্বরেই আছে রেডিয়েটিং পেইন সহ কিডনির পাথর, তারপর ইউটিআই যেখানে জ্বালাপোড়া থাকে, রেনাল কলিক তো আছেই, আর সেই কোমর ব্যথা যা পায়ের দিকে ছড়িয়ে পড়ে অর্থাৎ সায়াটিকা। এমনকি লিভারের সমস্যাতেও এটা কাজে আসতে পারে। তো সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়ালো? বর্বেরিসের রোগীর ব্যথা এক জায়গায় স্থির থাকে না, এটা ভ্রমণ করে। যে কোনো ঝাঁকুনিতে এটা মারাত্মকভাবে বেড়ে যায়, আর এর উৎস বা কেন্দ্রবিন্দুটা প্রায় সবসময় থাকে বাম কিডনি। এই 3টা কথা মনে রাখলেই বর্বেরিসকে চেনা যাবে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। ব্যাপারটা বেশ অবাক করার মতো, তাই না? যে কিভাবে প্রকৃতির একটা সাধারণ উদ্ভিদ মানুষের শরীরের এত নির্দিষ্ট আর জটিল একটা ব্যথার ধরনের সাথে এতটা নিখুঁতভাবে মিলে যায়। এটা নিয়ে ভাবলে সত্যি অবাক হতে হয়।